সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণী পরিবেশবিদ্যা বিষয়ের একশের প্রশ্নপত্র সম্পূর্ণ তুলে ধরছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সমৃদ্ধ প্রশ্ন বিচিত্রার 216 নম্বর পেজের সেট নাম্বার 15 অর্থাৎ 15। স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 থেকে মুখ্য জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণ চাঁদের আবর্তন। সঠিক উত্তরটির অপশন খতে চাঁদের আবর্তন। 1.2 থেকে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটান নেপালের ঝালংয়ে। সঠিক উত্তরটির অপশন খতে নেপালের ঝালংয়ে। 1.3 থেকে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস 1 অক্টোবর 15 জুন। সঠিক উত্তরটির অপশন খতে 15 জুন। 1.4 থেকে জেনারেটর ডিজেল পেট্রোল শক্তিতে চলে। সঠিক উত্তরটির অপশন কতে ডিজেল ইঞ্জিনে ডিজেল শক্তিতে চলে। 1.5 থেকে বিশাল লক্ষ্যের আমবাগানে 2050-2000টি আম গাছ আছে। সঠিক উত্তরটির অপশন কতে 2000টি আম গাছ আছে। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 2.1 থেকে পাখির ড্যাশ পাখির পালক ছিল সুন্দর। হুইয়া পাখির। 2.2 থেকে রাস্তায় লোক চলাচলের জন্য ড্যাশ ব্রিজ ব্যবহার করতে হয়। ফুটব্রিজ। 2.3 থেকে তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। পুঁথি। 2.4 থেকে ধোঁয়াতে ড্যাশ নামক বিষাক্ত গ্যাস আছে। উত্তরটি হল কার্বন মনোক্সাইড। 2.5 থেকে সূর্যের পর সব থেকে কাছের নক্ষত্রের নাম ড্যাশ প্রক্সিমা সেন্টাউরি। 2.6 থেকে জেলের শিশিতে ড্যাশ ছাপ থাকে। এফপিও এর ছাপ থাকে। 3 দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ। 3.1 থেকে গৌণ জোয়ারের 12 ঘন্টা 28 মিনিট পর মুখ্য জোয়ার হয়। মিথ্যা। সঠিক উত্তর হল 12 ঘন্টা 26 মিনিট। তারপর রয়েছে 2.2 থেকে রিক্সা কলকাতায় আসে 1914 সালে। মিথ্যা। সঠিক উত্তরটি হবে 1900 সালে। তারপরে কি রয়েছে 3.3 থেকে শিশুদের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা নেই। মিথ্যা। স্বাধীনতা আছে। মিথ্যা। তারপর 3.4 থেকে মঙ্গল গ্রহে সুমিকার লেভি নামক ধূমকেতু আছড়ে পড়েছিল। মিথ্যা। সঠিক উত্তরটি হল বৃহস্পতি গ্রহে। এরপরে 4 দাগে লক্ষ্য করো। 4 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 4.1 থেকে স্টিমারে কোন ইঞ্জিন লাগানো থাকে? ডিজেল ইঞ্জিন। 4.2 থেকে মাজার কি? উত্তরটি হল পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। পীর সাহেবের কবর স্থানকে মাজার বলে। 4.3 থেকে লাইসেন্স কি? গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলে। রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয়। 4.4 থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে। 4.5 থেকে বন্যা ভূমিকম্প ধস এগুলি কি বলা হয়? প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। 4.6 থেকে মাছের ঘাস হারতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটু এদিকে লিখছি তোমরা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে কি রয়েছে 4.7 থেকে ভরা কোটাল কখন হয়? পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। পূর্ণিমা ও
অমাবস্যা তিথিতে 4.8 বনে থাকে বাঘ। কবিতাটি কবি যখন লেখেন তখন বনে কতগুলি বাঘ ছিল? 40,000। তারপরে কি রয়েছে? 4.9 সালে ভারতে কোন রাজ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু রাজ্যে। 4.10 ট্রেনের চাকার ভিতরে কি থাকে? খাঁজ থাকে। এরপরে 5 দাগে লক্ষ্য করো কি রয়েছে? 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 5.1 অ্যাসিড বৃষ্টি কি? বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। 5.2 দাগে অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। 5.3 দাগে সমাজ ভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজ ভিত্তিক বন বলে। ব্যবহৃত জমি, লোকালয়ে ফসলি জমি ছাড়া ব্যবহৃত ও অনুর্বর জমিতে পরিকল্পনা অনুযায়ী গাছ লাগানো হয়। গাছগুলি ফলদানকারী অর্থকরী হতে পারে। পরিচর্যার উদ্দেশ্য, গাছগুলি পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বে থাকেন স্থানীয় মানুষ। এই সমস্ত গাছপালা থেকে সমাজের মানুষের উন্নতি সাধন হওয়া এক সামাজিক বন বলা হয়, একে সামাজিক বন বলা হয়। 5.4 থেকে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ-অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। 5.5 থেকে সামাজিক পরিবেশ কিভাবে সুস্থ হবে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন, গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশুপাখি ও পতঙ্গদের কথা ভাববেন। চারপাশে জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। মানুষজন মিলেমিশে একে অপরের সাথে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। 5.6 থেকে শিশুদের 2টি অধিকার সম্পর্কে লেখো। শিশুদের 2টি অধিকার হল বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। 5.7 থেকে চন্দ্রগ্রহণ কাকে বলে? কোন পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 6.1 দাগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। আগে উত্তরটা বলছি, তারপরে ছবিটা দেখাবো। তোমরা এই ছবিটা আঁকতে পারো। দেখা যাচ্ছে যে সূর্য, চাঁদ, পৃথিবী। কাকে বলে? সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। 6.2 দাগে জলচক্র কাকে বলে? চিহ্নের সাহায্যে ছবি এঁকে দেখাও। উত্তর, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ে মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। তোমরা এই ছবি আঁকবে, বুঝতে পেরেছ? জলচক্রের এই ছবি আঁকবে। 7 দাগে টিকা লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। কয়লা ভূয়ালোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীদের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। কয়লা উত্তোলন। কয়লা মাটির নিচে চাপা পড়া অবস্থায় থাকে।
মাটি খুঁড়ে নিচে কয়লা খনি পর্যন্ত গর্ত করা হয়, তারপর শ্রমিক নামিয়ে বা যন্ত্রের মাধ্যমে কয়লা উত্তোলন করা হয়। অনেক সময় কয়লা খনি অঞ্চলে ধস নামে, এই ধসের ফলে মাটি চাপা পড়ে অনেক মানুষ মারা যায়। এই ভিডিও লাস্ট প্রশ্ন অথবা আবহাওয়ার পূর্বাভাস। কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, আবহাওয়ার গতিবেগ, বায়ুর চাপ বা আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।